আমার বুজুর্গ হল দোস্ত হল ওলা ইসলামর রুকুনের মধ্যে গুরুত্বপূর্ণ রুকুন হইল হজর রুকুন। যারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল দৌলত দিছেন, যাকাতর মালিক বানাইছেন, হজর মালিক বানাইছেন, যে পর্যন্ত টাকা পয়সা হইলে হজ করা ফরজ ওলা মানুষ সেই পর্যন্ত টাকা ওয়ার পরে মানুষে হজর তৈয়ারি নেই। এখন পর্যন্ত বহুত মানুষ আছেন আল্লাহ তাআলা দৌলত দিলাইছেন হজ কর্তা, হজর তৈয়ারি নিত্রা। আফসুস মক্কা শরীফ মদিনা শরীফ যে হজরত হল গেছেন, যে বা যারা হজ করছেন, এর মধ্যে ইল্লা মাশাআল্লাহ 2-1 জন মানুষ পাওয়া যায় যে কামিলভাবে মোকম্মল আল্লাহর রসুলের তরিকা হুকুম রে মানিয়া হজর খাম রে আঞ্জাম দিছেন। আমি নিজে বন্দা নালায়ক হিসাবে হরমাইন শরীফ জিয়ারত করছি, তো দেখছি মক্কা শরীফ মদিনা শরীফ আরফা মিনা মুজদলিফা মুকদ্দাস মুবারক মুকদ্দাস জায়গাগুলোর মধ্যে মানুষের হুজুম হইছে, কিন্তু দৈনন্দিন জীবনের রুজি রোজগার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া খামাই করিয়া টান খামাই দ্বারা হোক টান আওলাদর খামাই দ্বারা হোক ব্যবস্থা হয়ে গেছে হজর। হজ করা লাগে, হজ গেছেন গিয়া। আমার মনে আছে আমি যখন সেরাকি মদরসার মধ্যে পড়িয়ার, তো হেদায়া আমরা পড়ি লইছি, পরীক্ষাও দিলাইছি, ফাঁসও করে লইছি। 2 নম্বর বৎসর যখন আমার উস্তাদে মোহতরম মৌলানা নজরুল ইসলাম সাহেব আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কবরে নূর দি মনোয়ার করি দেখ সরাক আল্লাহুম্মা আমিন। আজ দুনিয়াত নাই, তো কইলা যে তুমি তাই এই বৎসরে হেদায়া ওখান আবার পড়ো হজর বা বক্তা। আমরা কইলাম হজরত আমরা তো এখান পড়ি লইছি আর পরীক্ষাও দিলাইছি, পরীক্ষার তোমরা ফাঁসও করে লইছি, এখন আমরা আবার পড়িতাম। কইলা বা ওখান ফড়ো তো বুধবাই হজর হুকুম আহকাম হজর রুকুন হল হজর বাকি খাসগুলারে কত গুরুত্বপূর্ণ, যদি তুমি তাই আবার ফড়তে বুধবাই। 2 নম্বর বার আমরা যখন পড়িলাম তো বুধবাইলাম এই হজর বাপটা বড় কঠিন। আজকে অধিকাংশ আমরা বাপ পাই হল পুরুষ হল মহিলা হলে হজ কররা, কিন্তু হজর হুকুম আহকাম যেগুলা ইসলামর রুকুন, প্রত্যেকটা রুকুন কঠিন, কিন্তু সব রুকুনের মধ্যে সময় পাওয়া যায়। এই রুকুনের মধ্যে সময় একদম সংকীর্ণ থাকে। আগর যুগের হজ্জাদিনে কেরাম হলে হজ করছেন, লম্বা সময় পাইছেন, মানুষও ওলা কিছু অবসর মুখা পাইছেন। এখন একদম সংকীর্ণ সময় দেওয়, যে সময়ের মধ্যে এই কাজগুলা শিখা এবং করা বড় কঠিন হয়। তো ইসলামের রুকুনের মধ্যে বড় এক রুকুন হইল হজ করা। আমরা দাইমি ফরজ পর্দা করা, তো দেখা যায় কোনো সময় মহিলা হলে হজর টাকা দাখিল করছেন, হয় তান নিজস্ব দৌলত দ্বারা তাই হজর মালিক হয়ে গেছেন, কিবা তো তান ছেলের রুজির দ্বারা তাই মালিক হয়েছেন, কিবা তো তান স্বামীর তিজারত দ্বারা তাই মালিক হয়েছেন, স্বামীরে লইয়া বা ছেলেরে লইয়া হজর আনা দিছেন। খাটলতলির জমিন এলা কোনো মা বোন নির্ধারিত করি হইয়ার না, উদাহরণস্বরূপ হইয়ার বুঝানির লাগিয়া খাটলতলি থেকে রওনা দিয়া গুয়াহাটি যাওয়ার যাইতে তান এক ওয়াক্ত নমাজ আর তান কোনো লাইনে পড়া হয় না। প্রায় মহিলা হল গাড়ি উঠার ভরে করিমগঞ্জ থেকে লইয়া একদম গুয়াহাটি পর্যন্ত যাইবা, টানটানোর বুঝা গেলেও কোথাখান নমাজ এই সময় মাফ হয়ে গেছে। 1 নম্বর কোথায়
দুই নম্বর কোথায় হইল যেটা মানুষের লগে কথাবার্তা করা শরীয়তে হারাম করে দিছে। এই হজর বড় এক রুকুনের তাই একটা হুকুমরে আদায় করতে গিয়ে দেখা যায় ফর্দা টান তাকে ছুটি গেছে। মাত কথা করতে সময় তার আত্মীয় স্বজন মহরিমাতর মধ্যে নাই, আজনবী পুরুষ সকলের লগে গৌহাটি পর্যন্ত ও কথাবার্তা চলে। আর ওলা বোঝা যায় যে তাইন মনে হয় ই পরিবারের গার্জেন হিসাবে যাইত্রা সবর লগে তান জরুরত কথাবার্তা করা, তার লগে তান ছেলে আসেন, বাপ আসেন, বাই আসেন বা আরও আত্মীয় আসেন, এটা তাকিয়ে জরুরত বোঝা যায় এই মহিলার বেশি বেশি কথা অকল হয়। আমি নিজে দেখছি গুয়াহাটিত জুহরের নমাজের ওয়াক্ত হয়ে গেছে, জুহরের নমাজ পড়া হইতো, দেখি মহিলা হলে লাইন ধরে বইছেন আর গপসপ কররা, একজনটা আর একজন জিজ্ঞাসা কররা। বুঝা যা আরও কথা খান যে তাইন লগে আরো হজযাত্রী যেগুলো আসেন ইগুলো বুঝা যায় তান আফন বাই আর নাই আফন মামু আর নাই আফন চাচা। ওলা আফন চাচার লগে দিলা মাত কথা করা যায়, আফন বাইর লগে দিলা মাত কথা করা যায়, স্বামীর লগে দিলা মাত কথা করা যায়। ওলা ফর পুরুষের লগে মহিলা হলে হজর মৌসুম হজগিয়া মাত কথা কররা। ইন্ডিয়ার জমিন ছাড়িয়া মক্কার জমিনও যাওয়ার বাদে মদিনার জমিনও যাওয়ার বাদে দেখা যায় ফর্দা ইকান টান ছুটি গেছে। আমার বুজুর্গ হল, দোস্ত হল, বরদানিসী মা বই নকল, হজর বড় এক হুকুম হইল ইসলামর। মাল আর দৌলত আহকামুল হাকিমিনে যদি দেই আমরা এতে হজ করতাম, হজ করার আগে আগে হজর মাসলা মাসাইল গুণ আমরা আয়ত্তে আনতাম। জেলা হামেশা পর্দা করা ফরজ, হামেশা নমাজ পড়া ফরজ, হামেশা রোজা রাখা ফরজ। ওলা ইসলামর বড় এক রুকুন হইল হজ করাও ফরজ। এই হজ ফরজ হইব ওই সময় যখন আল্লাহ তাআলা তোমারে বাড়তি একটা নিয়ামত দিবা, দৌলত পেশ করে দিবা। দৌলতর লগে আরো বড় এক রুকুন, আমি শুধুমাত্র বিষয়ভিত্তিক বিষয়ের উপরে একটা আলো, শুধুমাত্র একটা আলো দিয়ার বিষয়ের উপরে, যে আমরা যে বিষয়গুলার উপরে আমরা আসি এগুলা আমরা মধ্যে আছে কতখান, শুধুমাত্র একটা আলো যুগ জিজ্ঞাসা করিয়া যে বুজুর্গসকলের দিলের মধ্যে দিনের তড়প থাকবো, দিনের মায়া থাকবো, দিনের মহব্বত থাকবো, এগুলো তারা আয়ত্তে আনার লাগি চেষ্টা করবা, মেহনত করবা। ইসলামের সব থেকে বড় রুকুন নমাজ। যদি এই নমাজের প্রতি লক্ষ্য করা যায় তো দেখি আমরা কিছু সংখ্যক মানুষ খুব দিল লাগে নামাজ পড়ি, শোর মধ্যে 5 জন পাওয়া এরা নই। দিল লাগাইয়া নমাজ পড়নেওয়ালা হকলর হক কোরআন আর হাদিস দ্বারা যে বস্তু হল আমরা ওয়াজ নসিহতে ওলামায়ে কেরাম হকলর জবান থেকে শুনি, এই ধরনের মানুষ খুব কম। আমরা দেখছি কোনো সময় কোনো জাটকা যখন আমরা সম্মুখে হাজির হয় তো আমরা নমাজের প্রতি লক্ষ্য করি, আর বাকি সময় আমরা ছাড়ি দেই। গেছে লকডাউনের সময় নিষেধাজ্ঞা করা হয়েছে যে মানুষ 3 থেকে 4 জন পর্যন্ত মসজিদে নমাজ পড়িতা, দেখা গেছে এই সময় মসজিদে মানুষ জায়গা হইতরা না, ইলা মানুষে হুজুম করছেন। তো আমি দেখছি নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এগুলা দেখা গেছে রোডের মধ্যে বা কোনো বাজারের কোনো সাইটও কোনো ধরনের উপদ্রব আরম্ভ হয়েছে, তো সব মসজিদ মুখে রওনা হয়ে গেছে, সারা মসজিদ দিকে। সমস্যা আইছে, সমস্যা দেখি আমরা মসজিদও ঢুকি। ওলা ইসলামর বুনিয়াদ, ফার্স্ট চিজর উপরে ইসলামর বুনিয়াদ রাখা হয়েছে। মাহে রমজান শরীফ যখন আইব তখন মাহে রমজান শরীফও আমরা বিশেষ করিয়া
রমজান শরীফর রোজা রাখতাম, আল্লাহর হুকুম ফরজরে আমরা আদায় করতাম। এখন আমরা দেখি অধিকাংশ সময় আমরা সেহরি আর ইফতারও ব্যয় করে নিলাম। না তিলাওয়াতর খবর আছে, না দুয়ার খবর আছে, না আল্লাহর দিয়ান আছে, না মাহে রমজান শরীফ এখান আমরা সম্মুখে হাজির হয়েছে। এটা সব গুরুত্ব তৈয়া রমজান শরীফও মানুষের সেহরি আর ইফতারের তৈয়ারির মধ্যে মাহে রমজান ব্যয় করিলায় অধিকাংশ সময়। হাদিস শরীফের মধ্যে আইছে যে মাহে রমজান শরীফ এত মুবারক মাস, যে মাসও মানুষের গুনাহ থাকি বিলকুল পাক আর সাফ হইবার মাস, সব গুনাহ থাকি। আল্লাহর নবী ফরমাইছেন মাহে রমজান ফাইল আর গুনাহ থাকি পাক আর সাফ হইতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 2 নম্বর শরীফ ফাওরা সইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বদদুয়া করছেন, যারা মাহে রমজান শরীফ ফাইল আর গুনাহ থেকে পাক আর সাফ হইতে পারল না, তারা তওবা হইতা, বরবাদ হইতা, হালাক হইতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমিন হইছে। ইসলামের রুকুনের মধ্যে বড় এক রুকুন হইল আমরা বৎসর মাহে রমজান শরীফ পাই, কিন্তু সেই মাস আমরা আনন্দর মাস বানাইলাই। মানে ইফতার উত্তম থাকি উত্তম দরকার ব্যবস্থা করা, কোন কোন বস্তু ইফতারের সময় ইফতারটা উত্তম হইব, এই বস্তুর মধ্যে অধিকাংশ মানুষ মুবতলা থাকেন। সেহরি খাওয়া সুন্নত, আমরা দেখা যায় সেহরি খাওয়ার লাগিয়া খুব বেশি মনোযোগের সহিত আমরা সেহরির তৈয়ারি নেই। ভালো থাকি ভালো খানা হইতো, সময় বেশ লাগে রান্না বাড়া হইব, খাওয়ার সময় ওলা খুব খুঁটি মারি খাওয়া হইব, যাতে কইবা বলে দিন কোনো উত্তম রূপে যায়। সেহরিটার সময় খুব মনোযোগের সহিত সেহরি খাওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো বাইয়ে কিবা তো কোনো বইনে, কোনো মহিলা কিবা তো কোনো পুরুষে সেহরির মধ্যে যদি কোনো কোথায় থাকি যায়, তে দিনও ইজহার করবা রাত্রে আমরা সেহরিটা ভালো করে খাইতাম পারছি না, সেহরিটা আমরা ভালো হইছে না।